এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, লাইভে চরম সুসংবাদ। সুইজারল্যান্ডের জেনেভায় পাওয়ালো হাসিনা, প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়া। ইতিমধ্যে হাসিনার অবস্থা এক দফা খাওয়ার আপ। এবার শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশিদের নিয়োগের ক্ষেত্রে জাতিসংঘকে সতর্কতা করল হিউম্যান রাইটস ওয়াচ। এবার আমেরিকার মতো ইউরোপিয়ান ইউনিয়নের থেকেও বিশা নিষেধাজ্ঞা আসতেছে। হাসিনা কোথায় পালাবে? পালানোর কোনো রাস্তা নাই। ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা বর্ডারে চক্কর খাচ্ছে। রাঘব বোয়ালদের এখন অবস্থা খুবই খারাপ অবস্থা। তাদের অবস্থা জটিল থেকে জটিলতর। শেখ পরিবারের সকল সদস্য এখন বিশাল জটিলতায় ভুগছে। হাসিনা, প্রস্তুত হয়ে যাও, যে কোনো মুহূর্তে তোমার পতন হবে, তুমি পালাতে পারবে না। এরকম কথা বলেছেন আজকের ভিডিওতে। দর্শক, হাসুরানির বিদায় যত বিলম্ব হবে তত বেশি নিষেধাজ্ঞা দিবে জাতিসংঘ আর মার্কিন যুক্তরাষ্ট্র বলে জানা গেছে একটি গোপন সূত্রে। সুইজারল্যান্ডের পর চীন সফর করতে চান হাসুরানি। এত সময় কি আছে তার হাতে? তার আগে যদি পতন হয়ে যায়, বিএনপির কোনো কথা শুনতে রাজি নয়। সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীন নির্বাচনে দিতে হবে, এটাই জাতিসংঘের আদেশ। আর এদিকে কি হচ্ছে? সেনাবাহিনীতে চরম তোলপাড় চলছে। সেনাবাহিনী চরম নাখোশ, কারণ তারা শান্তিরক্ষী মিশন থেকে বাদ পড়ছে। তাই গতকাল রাতে সেনাপ্রধানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছে হাসিনা খোদ নিজেই। এদিকে শফিউদ্দিন আহমেদকে সরিয়ে সেনাপ্রধান হতে চান কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম। ভারতের নির্বাচনের আগে বাংলাদেশের মতো মার্কিন ভিসা নীতি ঘোষণা করতে পারে। এবার স্বামী স্ত্রীর বিদায় মুহূর্ত ঘনিয়ে আসছে। জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জন পিয়র বাংলাদেশ সফরে আসছেন। সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সম্মেলনে যোগ দিবেন। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এর ওয়েবসাইট সংগঠনের চিফ অ্যাডভোকেসি অফিসার ব্রুনো স্ট্যাগনো লিখেছেন, জাতিসংঘের পিস অপারেশন বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জন পিয়র লক্রুয়ার উচিত তার আসন্ন বাংলাদেশ সফরের সময় সরকারি নিরাপত্তা বাহিনীগুলো নির্যাতনের বিষয়ে প্রকাশ্য উদ্বেগ প্রকাশ করা। দর্শক, আজকের এই ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে রয়েছে, তাই সবাই চাপে জামায়াতকে সমাবেশ করতে দিতে বাধ্য হয়েছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, সরকারের এখন বিলাপের সময়, সংলাপের নয়। নিরাপদ বিদায় হতে পারে শুধু জনগণের অধিকার ফিরিয়ে দিলে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠানে আলোচনায় এক সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। শহীদ জিয়া মানে বাংলাদেশ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম হওয়া পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। গয়েশ্বর বলেন, এই সরকারকে যেতে হবে নিরাপদ প্রস্থান। এই সরকার নিরাপদ প্রস্থান করতে চাইলে একটি মাত্র পথ খোলা আছে, তা হচ্ছে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরে দিতে হবে। যাদের ভোটাধিকার তাদের কাছে ফেরত দিতে হবে। জনগণের 10 দফা মেনে নিতে হবে। সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের মন্ত্রী, এমপি এবং তাদের নেতারা সংলাপ করছেন। সংলাপ হতে পারে না, কিন্তু তার আগে 10 দফা মেনে নিতে হবে। এরপর নির্বাচনকারী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংলাপ হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, গত 24শে মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করেছে। এরপর ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নানা বক্তব্য গণমাধ্যমে আসছে। গত 10 মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের সমাবেশে অনুমতি দেওয়া নিয়েও চলছে নানান কথাবার্তা, আলোচনা হচ্ছে। আসলে ভিসা নীতির কারণে সরকার জামায়াতকে সমাবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে। গয়েশ্বর বলেন, জামায়াত রাজনীতি করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু এতদিন জামায়াত কেন রাজনীতি করতে পারেনি সেটা তো প্রশ্ন হওয়া উচিত। এখন কেন সরকার অনুমতি দিল? এই অনুমতি দিয়ে সরকার বোঝাচ্ছে যে সরকারের সঙ্গে তাদের আতাত হয়েছে। কেউ এ কথা বলছেন। আসলে সরকার জামায়াতকে অনুমতি দিতে বাধ্য হয়েছে এক ভিসা নীতির কারণে। সরকারের সবাই প্রেশার মাপতেছে, সুগার পরীক্ষা করতেছে, সবকিছু তো শেষ। গয়েশ্বর বলেন, গুম, খুন মামলা এবং দুর্নীতির সাথে আইনশৃঙ্খলা বাহিনীর হয়তো 2-3% জড়িত থাকতে পারে। দুর্নীতি অপকর্মের সাথে সচিবালয়ের হয়তো একই অবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের বেশিরভাগই ভালো, তারা তো সরকারের কোনো অপকর্মের দায়ভার নেবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী তো যুক্তরাষ্ট্র যাওয়া না যাওয়া নিয়েও কথা বলছেন। আবার শোনা যায় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা নাকি সেখানে একাধিক গাড়ি আছে। আমেরিকা না গেলে ওই গাড়িকে দেখাশোনা করবে, এমন প্রশ্ন রাখেন তিনি। চলমান আন্দোলন প্রসঙ্গ টেনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা শুধু অধিকার আদায়ের জন্য লড়াই করছি না, এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে আমরা কোনোদিন আপোষ করব না এই সরকারের সঙ্গে। এই অস্তিত্বের লড়াই করতে যেখানে আছেন, যে পরিচয়ে আছেন, তারা আমাদের বন্ধু। বাংলাদেশ ডাকাতের খপ্পরে পড়েছে মন্তব্য করে আলাল বলেন, বাংলাদেশকে ডাকাতের খপ্পর থেকে রক্ষা করতে হলে শুধু জামায়াত ইসলাম কেন, রাজপথে যারাই থাকবে আমরা মনে করব তারা ন্যায়ের পথে এবং সংগ্রামের পথে। তিনি বলেন, কিছুদিন আগেও আমরা সরকারের বিভিন্ন মন্ত্রী পরিষদের মুখে শুনেছি জামায়াত ইসলাম নিষিদ্ধ, কিন্তু সে অবস্থার মধ্যে জামায়াতের সঙ্গে এমন কি হলো বা এমন কোন গোপন চুক্তি হলো যে জামায়াত ইসলামকে কর্মসূচি পালন করতে দেওয়া হলো? যাই হোক, আমরা এত খুশি, কারণ ডাকাত তাড়াতে যারাই আমাদের সঙ্গে থাকবে তারাই আমাদের বন্ধু, হোক সেটা জামায়াত, হোক সেটা কমিউনিস্ট বা অন্য দল। আর জামায়াত লড়াই করছে তাদের অধিকারের জন্য। সরকার গুম দিবস পালন করতে সংকোচ বোধ করে উল্লেখ করে আলাল বলেন, গুম হওয়া পরিবারগুলোর সামনে সরকার তাদের বিকৃত চেহারা উন্মোচন করতে চায় না।
জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই সরকার কখনো ৩০শে আগস্ট গুম দিবস পালন করতে চায় না। এটা ছাড়া সরকার বাকি সবই দিবস পালন করে, অর্থাৎ সরকার জানে তাদের প্রকৃত চেহারা সাধারণ মানুষের কাছে উন্মোচন হয়েছে। এ সকল গুম হওয়া পরিবারের আর্তনাদের পিছনে যারা জড়িত আছেন তাদের বিচারে বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ। স্বাধীনতা ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ আরও প্রমুখ। আওয়ামী লীগ ইতিমধ্যে পরাজিত হয়ে গেছে বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একটি হারিকেন দেখিয়ে নেতাকর্মীদের বলেছেন, এই হারিকেন শেখ হাসিনা সরকারের হাতে ধরিয়ে দিতে হবে। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। মহাখালী থেকে পদযাত্রা কারওয়ান বাজারে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহাখালী অনুষ্ঠিত এই পদযাত্রার পূর্ব সমাবেশে আমির খসরু আরও বলেন, আওয়ামী লীগ পরাজিত হয়ে গেছে, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের নির্ভরশীলতা জনগণের উপর নেই, তাদের নির্ভরশীলতা পুলিশ, র্যাব ও আনসারের একাংশের উপর। এই একাংশ এই অবৈধ অনির্বাচিত সরকারের ক্ষমতা রাখার জন্য বেআইনি কাজ করেছেন এবং এই একাংশের কাছে অনুরোধ, এই পথ থেকে যেন তারা সরে আসেন। দেশের জনগণের জেগেছে। আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, জনগণের চলমান আন্দোলনের সাথে শামিল হন। আপনারা যারা পুলিশ, র্যাব, আনসার আছেন, সরকারি কর্মকর্তা আছেন, আপনারা আপনাদের সাংবিধানিক দায়িত্ব নির্বিঘ্ন পালন করতে পারবেন। আপনারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েন না, জনগণের পাশে থাকেন। এই সময় তিনি বলেন, আমরা জয়ের শেষ ভাগে এসে পৌঁছেছি। সহিংসতা কে করে? যার সাথে জনগণের সমর্থন নাই, তারা কোটি কোটি জনতা বিএনপির পক্ষে আছে। আমরা কেন সহিংসতা করব? সরকার বলবে ওই পথে যায়েন না, সুবোধ বালকের মতো গণতন্ত্রের পথে ফিরে আসেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। আপনাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, আসাদুজ্জামান রিপন সহ আরও অনেকে। ধন্যবাদ দর্শক, নাটনের শেষ পর্যন্ত দেখার জন্য।